ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে এই জ্ঞান আছে, এই ইলম আছে কখন এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই বিষয়ের ইলম একমাত্র আছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে? আমরা মুসলমান, আল্লাহ তাআলার নামটা যদি জবানের উচ্চ স্বরে আওয়াজ করে বলতে না পারি, হায়রে কেমন হতভাগ্য মুসলমান আমরা। নেতাদের নাম মিছিলে মিছিলে কত উচ্চ স্বরে স্লোগান তুলি, গলা পাকায় ফেলি, গলা ভেঙে ফেলি নেতাদের নাম নিতে গিয়ে, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলার নাম নিতে বললে বান্দা জবান দিয়ে আল্লাহর নাম বের হয় না। আমরা কতটা হতভাগ্য কপাল পোড়া মুসলমান। এজন্য বলেন না একটু আওয়াজ করে, আমার আপনার সৃষ্টিকর্তা কে? আমাকে আপনাকে লালন পালন করেন কে? আমাকে আপনাকে রিজিক দান করেন কে? আরে সম্মান দেনওয়ালা কে? ইজ্জত দেনওয়ালা আল্লাহ, সম্মান দেনওয়ালা আল্লাহ। সেই আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে নাকি? আরো জোরে বলেন না, সে আল্লাহর নাম জোরে উচ্চ স্বরে নেওয়া লাগবে। জীবনের শ্রেষ্ঠ আওয়াজে আল্লাহ তাআলার নাম বলতে হবে। যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক আপনাকে আমাকে লালন পালন করতেছেন, যে মালিক আমাকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ দিয়েছেন, সেই মালিক একদিন এই পুরো কায়নাতকে ধ্বংস করে দিবে। এই দুনিয়ার অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে এই দুনিয়ার যে খেল তামাশা, রং তামাশা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা জানতে দেয় নাই কখন এই দুনিয়া আল্লাহ তাআলা ধ্বংস করবে। কাউকে আল্লাহ তাআলা বুঝতেও দেয় নাই কখন এই দুনিয়া ধ্বংস করবে। কিন্তু এই দুনিয়া যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই, আছে না? কয়েক জন্ম নিয়েছি যেমন সত্য, জন্মিলেই আবার মৃত্যুবরণ করতে হবে যেমন সত্য, কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটাও একবার ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? এই দুনিয়াও একদিন কি হবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু কখন হবে এই খবর আল্লাহ তাআলা কাউকে জানতে দেন। এই দুনিয়া একদিন ধ্বংস হবে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। অন্যত্র সূরা আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে, বিভিন্ন ভাবে, বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ তাআলা বলেন, ইদাস সামা ফাতারাত, এই আসমান একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমানের তারকারা যেগুলো ছিটে ছিটে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। আসমান আসমানের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না। পাহাড় রুইয়ের মতো, তুলার মতো উঠতে থাকবে। আসমানের ভিতরে গ্রহ নক্ষত্র যা আছে, সূর্য চাঁদ, সব একটা একটা করে ভেঙে ভেঙে
ছিঁড়ে পড়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এমন এক ভয়ঙ্কর ময়দান কায়েম আল্লাহ তাআলা করবে, ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে। এমন এক বিভীষিকাময় ময়দানের ভিতরে আল্লাহ তাআলা মানুষগুলাকে দাঁড় করাবে, যে মানুষগুলা বিবস্ত্র অবস্থায় থাকবে, মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, কোনো বস্ত্র মানুষের গায়ে থাকবে না। উলঙ্গ অবস্থায় মানুষগুলা ময়দানে মাহশরে দৌড়াইতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে। আল্লাহর রাসূল যখন নাকি এই কিয়ামতের আলামত বর্ণনা করতেছিল, কিয়ামতের বর্ণনা সাহাবায়ে কেরামদের সামনে দিতেছিল, যখন নাকি আল্লাহর রাসূল বলল যে মানুষগুলা বিবস্ত্র অবস্থায়, একেবারে উলঙ্গ অবস্থায় উঠে দৌড়াইতে থাকবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, চোখের পানিগুলো ফেলতেছে, আর রাসূলকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন ভয়াবহ ময়দানে মানুষগুলা বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষগুলা দৌড়াইতে থাকবে। ও রাসূল, সেদিন তো আমাদের লজ্জা স্থান মানুষ দেখে ফেলবে, আমাদের কি লজ্জা হবে না যে মানুষ আমাদের লজ্জা স্থান দেখে ফেলবে? আল্লাহর রাসূল বলতেছেন, আয়েশা, আয়েশা রে, এমন একটা বিভীষিকাময় ময়দান, কিয়ামতের ময়দান, যেই ময়দানে মানুষ তো বিবস্ত্র অবস্থায় উঠবে কথা সত্য, মানুষগুলা উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে সত্য, কিন্তু আয়েশা, নিজের শরীরে কাপড় আছে নাকি নাই এতটুকু আন্দাজ ওই সময় মানুষের হবে না। সেই মানুষের দিকে তাকাবে তো দূরের কথা, অন্য মানুষের লজ্জা স্থান দেখবে তো দূরের কথা, নিজের গায়ে জামা কাপড় আছে না নাই, কিয়ামতের সেই বিভীষিকাময় ময়দানে ওই কঠিন পরিস্থিতিতে নিজের কথাই নিজে ভুলে যাবে। সেই দিন কেউ কারো দিকে তাকাবে না, কারো অন্তরে বিন্দু পরিমাণ মায়া মহব্বত সেই দিন জাগ্রত হবে না। সেই কঠিন ভয়াবহ দিনে মা সন্তানের পরিচয় দিবে না, সেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সেই কঠিন মুসিবতের দিনে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, দোস্ত আহবাব বন্ধু বান্ধব বন্ধুদের পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুসিবতের দিন আমাদের সামনে আসে না গেছে না? আসেনিও? কেমন একটা ময়দান তৈরি হবে সেই দিন? দুনিয়াতেই মা সন্তানকে ভুলে গেছে, অনেক সময় সন্তানকে মা ভুলে যায়। দুনিয়ার পরিস্থিতি দিয়ে অনেক সময় এরকম দেখা যায়।